কুলটি সেল গ্রোথ কারখানার যে আবাসন রয়েছে সেই আবাসনের আবাসিকরা 10 দিন ধরে খাবার জল পাচ্ছেন না। 10 দিন পার হয়ে গেল, যখন খাবার জল পাচ্ছেন না তখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এবার তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, আর সেই বিক্ষোভে এক আধিকারিকের গাড়িও আটকে পড়ে। দীপক রয়েছে আমার সঙ্গে ফোনে। দীপক, 10 দিন হয়ে গেল, খাবার জলের সমস্যা মেটানো সম্ভব হচ্ছে না। একেবারে কুলটি ইস্কো কারখানার পক্ষ থেকে এমনই কথা জানানো হচ্ছে কি ডিবিসি থেকে যে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পেয়ে থাকে কুলটি ইস্কো কারখানা, যেই জলকে বিভিন্ন আবাসনে কুলটির অঞ্চলে কুলটির ইস্কোর আবাসনে সরবরাহ করে থাকে, সেইখানে পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ার কারণেই জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। তাই 10 দিন ধরে কুলটি ইস্কো কারখানার আবাসিকরা তীব্র পানীয় জলের সংকটে রয়েছে এবং তাদের ধৈর্যের বাঁধ তখন ভাগে যখন দিনের পর দিন একই পরিস্থিতি হয়ে থাকে। তারপরে কিন্তু আবাসিকরা, শুধু আবাসিকরা নয়, আশেপাশে এলাকার মানুষরাও, মহিলা পুরুষ সবাই কুলটি ইস্কো কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে আজ সকাল থেকে। এবং যখন কুলটি ইস্কো কারখানার ইস্কো আধিকারিক যখন প্রবেশ করছিল তখন তার গাড়ি আটকে পড়ে এবং তাকেও ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তাদের একটাই দাবি, কি কার সমস্যা, কেন সমস্যা তা তারা একেবারে জানতে চাইছে না। তাদের সমস্যা মেটাবার দাবি তারা তুলেছে, পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করার দাবি তুলেছে। যদিও ইস্কো কারখানার পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ। আমরা বিগত 10 দিন হলো আমরা কোনো জল আমরা পাচ্ছি না, এক ফোঁটা আমরা জল পাচ্ছি না। আমাদের ঘরে গেস্ট এসছে, বাচ্চা আছে, বয়স্ক আছে, আমরা হাজবেন্ডরা বাইরে কাজ করে, প্রাইভেট ফার্মে কাজ করে, তাও এখানে আমরা এমপ্লয়ার, আমাদের বাবা শ্বশুর মশাই সবাই কাজ করেছেন, কিন্তু বিগত 10 দিন ধরে আমরা কোনো এক ফোঁটা জল পাচ্ছি। মানে আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদেরকে জলটা দেওয়া হোক। আপনার 10 দিন কালে জল কোথা থেকে? আমরা কিনতে হচ্ছে আমাদেরকে। কর্পোরেশন কি জল দিচ্ছে আপনাদের? হ্যাঁ, ট্যাঙ্কার আসছে কিন্তু ওইটা তো হচ্ছে না।